গাজল ভিতরবাজার রাধাগোবিন্দ মন্দির কমিটির উদ্যোগে বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে লীলা কীর্তনের আসর ও ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। জানা যায় এই অনুষ্ঠান প্রায় 500 বছরের পুরনো অনুষ্ঠান। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, তারপর গাজলবাসীদের সহযোগিতায় এই নতুন কমিটির উদ্যোগে আবার অনুষ্ঠান শুরু হয়। এবছর 37তম অনুষ্ঠান চলছে। বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে গাজল ভিতরবাজার রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে 23শে বৈশাখ বৃহস্পতিবার ভাগবত পাঠের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা অনুষ্ঠিত হয়। 24শে বৈশাখ শুক্রবার থেকে 27শে বৈশাখ সোমবার পর্যন্ত 32 প্রহরব্যাপী লীলা কীর্তনের আসর অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে প্রচুর ভক্তরা আসেন। এই অনুষ্ঠান গাজলবাসীদের প্রিয় অনুষ্ঠান, তাই প্রতিদিন প্রচুর ভক্তদের সমাগম হয়। প্রচুর ভক্তরা এখানে ভোগদান করেন। ভক্তদের জন্য দিবারাত্রি প্রসাদের ব্যবস্থা রয়েছে। 28শে বৈশাখ মঙ্গলবার মহাপ্রভুর ভোগ ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। কি হচ্ছে? এখানে একটি কথা হরকে করে নিয়েছে, এটা হচ্ছে ওই দ্বাদশ শাখা নবলক্ষ্মী। এবার গোবিন্দ কিন্তু জানতে পারবে, বাইরেরও ভক্ত আছে, ভক্ত আছে, এমন না যে নাই। তার সাথে আমাদের গাজল ভিতরে দুর্গা মন্দিরে এটা একটা অনুষ্ঠান। এটা আমার আগে বয়স্ক লোকরা করতো, মাঝে বন্ধ হয়ে গিয়েছিল। এটা আমরা বন্ধু বান্ধব দিয়ে আজকে আমার হাতে, আমার ব্যক্তিগত হাতে 37 বছর ধরে এই অনুষ্ঠানটা চলছে। ভালোভাবে চলছে, দিন রাত্রি এবং যা সেবা চাই তা দেওয়ার আমরা চেষ্টা করি। কাদের উদ্যোগে হচ্ছে? কাদের উদ্যোগে? গাজল সার্বজনীন দুর্গা মন্দির এবং চলছে। কয়দিন ব্যাপী? আমাদের চলছে গত বৃহস্পতিবার অধিবাস হয়েছিল 7/5/2026 সাল। শুক্র শনি সোম মঙ্গলবার পর্যন্ত কুঞ্জভঙ্গ আছে, বুধবার আছে। আপনার নাম? আমার নাম পার্থ সাহেব। কোন পদে আছে? আমি সম্পাদক পদে আছি। সবই কিছু আমাকে দায়িত্ব দিয়ে কথাটা বড় করে দিয়েছে। মালদার গাজল থেকে শামীম রেজার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।